জামাত হচ্ছে আওয়ামী লীগের চেয়ে কোনো দিকটা কম না। কেননা এই জামাত যে মুসলিম লীগ যখন ছিল তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগ এমন একটা দল বিএনপি কে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তারপরও ধ্বংস করতে পারে নাই। যেমন জামাত রয়েছে, নতুন করে একটা দল আমরা দেখতেছি অনেকভাবেই লাড়াচাড়া করতেছে, যেমন ছাত্ররা গঠন করেছে। আরেকটা কথা না বললেও নয়, তারপরে বলতে হয় জামাত 1971-কে তারা বিশ্বাস করে না। তা আমি বলতে চাই জামাত যে এত বাড়াবাড়ি করে, জামাতের আদৌ কি নিবন্ধন আছে কিনা? এই জামাত আজীবন বিএনপির পাট ছেড়ে চলছে, এখন বিএনপি কে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। বিএনপি কে নিয়ে যতজনে বড় বড় কথা বলুক, সকলেই বিএনপির পায়ের তলে আসতে হয়, ধর্ণা ধরতে হয়। তাই আমি সকলকে বলছি, বিএনপি কে নিয়ে যদি কেউ বড় কথা বলেন, আগে নিজের দিকে তাকান, আপনি কি বরাবর আছেন কিনা। বিএনপির নুনবাদ খেয়ে আজকে বড় হয়েছেন, এবং যারা বিএনপি করছেন, বিএনপি করলে ঠিক মতো করেন। আমি দেখি বিএনপির বড় বড় নেতা যারা এখনো বাংলাদেশে তারেক রহমানকে সেভ করার মতো তারা কথা বলতে পারে না। আরে আপনারা গর্জন দিয়ে উঠুন, জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। যদি তারেক রহমানের বুকে একটা গুলি কেউ করে, আমি জিয়া বলছি বুক ফাইটটা দিব। যদি বুক ফাইটটা না দিই, তখন দেশের জনগণের কাছে আমি নাকে খড় দিতে পারবো। কেননা আমরা বিএনপি হতে হলে বিএনপি কে সঠিকভাবে রোড ম্যাপে যে সঠিক বিএনপি কে বাছাই করে এনে বিএনপি পরিচয় দিতে হবে। আজকে আমরা বিএনপি পরিচয় দিই, সবই আমাদের নিজেদের ভিতরে সবকিছু লুকিয়ে রেখেছি। সবকিছু বাস্তবায়ন আনতে হলে সঠিক বিএনপি খুঁজে দলে পদ পদবি দিয়ে দলটাকে আরো চাঙ্গা করতে হবে। তাই আমি তারেক রহমানকে বলতে চাই, আমাদের নেত্রীকেও বলতে চাই, আপনি দেশে আসতেছেন, দলটাকে চাঙ্গা করেন। পকেট কমিটি বন্ধ করতে বলেন, চাঁদাবাজি বন্ধ করতে বলেন। আপনি দেখেন বিভিন্ন জায়গায় হকাররা ব্যবসা করছে, চাঁদা দিচ্ছে, কিন্তু কারা নিচ্ছে? এদের সাবেক কোনো পদ আছে কিনা, তাদের ভবিষ্যতে পদ হবে কিনা, তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করেন। এবং আমি বলতে চাই, আমাদের ভিতরে অনেক বিএমপি আছে মুখোশধারী শয়তান, তারা দুঃসময় দলে ছিল না। এমনও দিন গেছে আমরা ব্যানার জ্বলার মতো লোক পাইছি না, ব্যানারে লোক পাইছি না, মিছিল করতে পারছে না। কিন্তু এখন দেখেন ব্যানারে আইসা নাম বলে বিএমপি। আরে বেটা, বিএমপি তোর কোনো পদ আছে কিনা, তোর কোনো কমিটিতে নাম আছে কিনা? তুই যে বিএমপি করস, তোর নেতাকে আমরা দেখি সারা বাংলাদেশে বিএমপি কে ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বোমাবাজি, টেন্ডারবাজি, এগুলা যারা করছে তারা আসলেই বিএমপির কেউ না। তারা হচ্ছে বিএমপির সাইনবোর্ড লাগিয়ে তারা বিএমপি কে মানুষের কাছে কালারিং করার জন্য উঠে পড়ে লেগেছে। যেমন হচ্ছে জামাত, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করা হয়েছে আপনারা জানেন, এবং ওনার ছোট ছেলে আরফাতুর রহমান কোকুকে মানসিকভাবে নির্যাতন করেছে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকেও ক্যান্টনমেন্টে নিয়ে মানসিক নির্যাতন করে ওনাকে দেখেছেন যে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। উনি লন্ডনে যে ট্রিটমেন্ট নিয়েছেন প্রায় 7 বছরের মতো, উনি এই ট্রিটমেন্টের পরে এখনো কিছুটা সুস্থ হয়েছেন। আগামীতে উনি আসবেন বাংলাদেশে, আমরা সকলেই জানি, কিন্তু উনি ঠিক সময় আসবে। এই সময় আসবে যে উনি এখন যদি দেশে আসে, ভারতের হায়না এবং বাংলাদেশেও কিছু দালাল আছে এবং খুনিও আছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করেছিল, দেশনেত্রী মা বেগম খালেদা জিয়াকে খুন করতে চায়। তারা এখনো জিয়া ফ্যামিলির উপরে চোখ রেখেছেন যে ওনারা জিয়া ফ্যামিলির অধিকাংশ লোককেই খুন করতে চায়।